মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো বসন্ত পঞ্চমী, মানে সরস্বতী পুজো আজকে দ্বিতীয় দিন। এবছর তো দুদিন পড়েছে, তো আজকে আমি করছি। আজ হলো সোমবার, 3 ফেব্রুয়ারি। তো এখন বাজে সকাল 7টা। উঠেছি সেই 5টার সময়, ঘরের সমস্ত বাসি কাজ টাজ সেরে স্নান দান করে মেয়েদের তুলে দিয়ে এই এলাম। আর ওরা স্নানে গেছে, এখন আমি চটপট করে পুজোর কাজগুলো আমি রাত্রিবেলায় সব কিছু গুছিয়ে রেখে গেছি, আলপনা দিয়ে গেছি, ঠাকুর বসিয়ে দিয়ে গেছি। এখন শুধু ঘরটা পাতবো, ফল কাটলেই হয়ে যাবে। আর মিষ্টিটা সাজিয়ে দেবো। বাসনপত্র সব মেজে রেখেছি, এই যে এখানে সব বাসনপত্র কালকে সব মেজে রেখেছি। তো চলুন, আর এই নাইটিটা পরে আমি সমস্ত কাজ করব। একটা হলুদ নাইটি পরে নিয়েছি, আর কাজকর্ম করে নিই। যখন পুজোয় বসবো তখন একটা শাড়ি পরে আসবো। শাড়ি পরে আমি একদম কাজকর্ম করতে পারি না। তো চলুন চটপট করে কাজটা শুরু করি। অর্ধেক বাড়িতে পুজো হয়ে গেল, 7টার ঘরে না ঘড়ির কাটা। আর আজকের ওয়েদারটা পুরো একদম কুয়াশায় ঢাকা, মনে হচ্ছে যেন এখন ভোর 5টা বাজে। আর কালকে যে শরীরের অবস্থা ছিল, ভেবেছিলাম হয়তো পুজো করতেই পারবো না। আজকে ঘুম থেকে উঠে তাও ফ্রেশ লাগছে, শরীরটা ঠিক লাগছে একটু। তো চলুন পুজোর কাজে হাত দিয়ে, দেরি হয়ে যাচ্ছে নালে। ও আর হ্যাঁ, নিচে হলুদ বেটে এসছি, আমিও হলুদ দিয়ে স্নান করে এসছি, মুখটা হলুদ হলুদ লাগছে। আর মেয়েদের জন্য হলুদ বেটে এসছি, ওরা হলুদ লাগিয়ে স্নান করে নেবে। তো চলুন পুজোটা দিয়ে নিই। আর গপুকেও আজকে একটা হলুদ জামা পরিয়ে দিলাম, সবাই হলুদ হলুদ। কত সুন্দর লাগছে জামাটা পরে। এদিকে অনেকটাই গুছিয়ে নিয়েছি, ঘটও পেতে দিয়েছি। আর মিষ্টু আর মানি স্নান হয়ে গেছে, ওরা এসে ওদের বইগুলো দিয়ে দিয়েছে। আর এখানে নৈবেদ্যের জন্য মানি নারকেল কুড়িয়ে দিচ্ছে। আর শুধু ফলটা বাকি, ফলটা কেটে নিলেই আর নৈবেদ্যটা সাজিয়ে নিলেই হয়ে যাবে। তারপর শাড়ি পরে রেডি হয়ে সামনে আসছি। রেডি হয়ে চলে এসছি, এই যে এই হলুদ শাড়িটা পরেছি, ভাল লাগছে আমাকে। আর টুকটাক কিছু গয়না পরেছি। আর সবাই রেডি হয়ে গেছে, ঘরের নিত্য পুজো হয়ে গেছে। আর এবছর তো আমাদের অসৌচ রয়েছে, ওই জন্য আর নতুন ঠাকুরও আনা হয়নি। আগের বছরের ঠাকুরটাই পুজো করছি। আর ঠাকুরমশাই দিয়ে তো পুজো হবে না, আমিই পুজো করব। আর লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় ঠাকুরমশাই লাগে না। আর দেখাই দাঁড়ান সবাই কেমন রেডি হয়েছে। সোনামাকে এইভাবে সাজিয়েছি, কালকেই তো দেখালাম। এইভাবে শাড়িটা পরিয়েছি, হলুদ শাড়ি, আর এই মালাটা পরিয়েছি। এদিকে নিত্য পুজো হয়ে গেছে, সব ঠাকুরদেরকে মালা পরিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমার গপু সোনাও সেজে নিয়েছে হলুদ জামাতে। আর এই হলো মা সরস্বতী। ঘরটা বসিয়ে দিয়েই গেছিলাম, বোঝাই যাচ্ছে না যে এটা আগের বছরের ঠাকুর। একটুখানি ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছি, একদম দারুণ লাগছে। আর এদিকে আমার মাও রেডি হয়ে গেছে হলুদ শাড়ি পরে। মা হাই করে দাও। মানে ঘর ওরা একটু পরে শাড়ি পরবে, এখন ওদেরকে তো পরিয়ে দিতে হবে, আর এখন সময় নেই। মানে টাকা সবাইকে বল হ্যাপি সরস্বতী পুজো। শুভ সরস্বতী পুজো। মিষ্টু শুভ সরস্বতী পুজো। চলুন চলুন পুজো শুরু করি। হ্যাঁ, আর আজকে এমন ওয়েদার, পুরো মেঘলা। চলুন, এই যে ঠাকুরকে এইভাবে রেডি করেছি, একটা হলুদ মালা পরিয়েছি। আর এই যে সামনে দুটো দোয়াত দিয়েছি, 2 মেয়ের নামে 2। ওতে আমাদের নিয়মে কাঁচা দুধ দেয়, আর একটা করে নারকেলের কুল, আর একটা করে জবের শীষ। আর এই প্রদীপ দুদিকে দিয়েছি ঠাকুরের, দেখতে ভালো লাগছে না? আর ঘরটা তো আমি বসিয়েই গেছি। এখানে প্রসাদ হিসাবে রেখেছি
এখানে রয়েছে মিষ্টি, দইটা খুলে দে তো মিষ্টু। আর এখানে রয়েছে নৈবেদ্য, এখানে রয়েছে ফল প্রসাদ, আর এখানে ভুজিটা দিয়েছি 5টা ফল, একটা হাফ নারকল, আর চাল, একটা কাঁচা টাকা, আর একটা আলু। আর এখানে ভগবানকে জল নিবেদন করেছি। এখানে আরতির জন্য সব গুছিয়ে রেখেছি। এখানে পঞ্চপ্রদীপ, কর্পূরদানিটা কই, এই যে কর্পূরদানি, আর ধূপকাঠিগুলো ধরামানি। আর এখানে রয়েছে সব ফুল, এর মধ্যে সব তুলসী পাতা, বেল পাতা, দুব্ব রয়েছে। আর এই হলো আমের পল্লব, সরস্বতী পুজোতে দিতেই হয়, কারণ মাকে জানান দিতে হবে তো যে বসন্ত আসছে। আর এই হলো পলাশ ফুল, এই হলো দুটো মাস্ট দিতেই হয়। আর এখানে কুচো ফুল রয়েছে, আর এখানে আরতির সমস্ত জিনিস রয়েছে। তো চলুন পুজোটা শুরু করি। পুজো করলাম, এবারে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। নে ফুল নে, তার আগে একটুখানি হাতে গঙ্গার জল নে, হাতটা দিয়ে নে। তুমি দেবা? দেবে ফুল নিয়েছিস? নিবি তো, যে যার মতো। ফুল নে, বেলপাতা নে, এ নে। শুরু করলাম মন্ত্র বলা। या कुंदेन्दु तुषारहार धवला जाशेत पद्मासना जा बीना बड़दंड मंडितु भुजा जा शुभ्र वस्त्रावृता जा ब्रह्माच्युत जय जय देवी चराचर सारे उच्च जुग शोभित मुक्ता हारे वीणा रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। ओम सरस्वत्यै नमोनित्यं भद्रकाल्यै नमो नमः। वेद वेदांग वेदांत विद्यास्थानेभ्यो एवच सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। এবারে পাঁচালি পড়ব। প্রণাম করিনি সরস্বতীর চরণে, যার পূজা করেছিল দেবাসুরগণে, যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো মতিমান। নারায়ণ ছিল যবে অনন্ত সজ্জাতে, প্রকৃতির সৃষ্টি হয় বামঙ্গ হতে। একই প্রকৃতি পরে নানা মূর্তি হয়, তারই রূপ সরস্বতী জানিবে নিশ্চয়। যেবা করে তার পূজা এই ভূমণ্ডলে, চারি বেদ সর্বশাস্ত্র তার করতলে। এই ব্রত লেখা আছে ভবিষ্যৎ পুরাণে, সংগ্রহ করিয়া তাহে লিখিনু যতনে। দিনহীন শক্তিপদ অতীব অজ্ঞান, কৃপা করি দিও হরি শ্রীচরণের স্থান। শ্রী পঞ্চমী ব্রত কথা সমাপ্ত হইল, মনের আনন্দে সবে হরি হরি বলো। শঙ্খটা বাজাতো মিষ্টু, শঙ্করা কই তুই বাজিয়েছিস হয়ে গেল। খুব ভালোভাবে পুজো সম্পন্ন হলো। এই পাঁচালি পড়া শেষ হলো।
আর সবাই চরণামৃত খেয়ে নিচে গেছে। আর এবারে সমস্ত প্রসাদ ঠাকুরকে নিবেদন করা হয়েছিল, কিছুটা সময় ওই দিকটায় ছিলাম, ঠাকুর প্রসাদ গ্রহণ করে নিয়েছে। এবার ওই চালকলাটা যেটা নৈবেদ্য রয়েছে সেটাকে এখন মাখবো, মেখে বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসবো এখন। আর সবাই মিলে আজকে আর ব্রেকফাস্ট কিছু করব না, এই প্রসাদই সবাই ব্রেকফাস্ট হিসেবে খাবে। তারপর আবার দুপুরে রান্নাবান্না রয়েছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। দুপুর 11:15 মতন বাজে। মিষ্টুদের স্যার এসছে, ওরা পড়তে বসেছে। আর ওদের শাড়ি পরিয়েছি, দেখাবো আপনাদের, পরা হয়ে যাক তারপরে। দুজনকে খুব মিষ্টি লাগছে। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, মা অনেকটাই কাজ এগিয়ে রেখেছে। আমি এবার রান্নাগুলো বসিয়ে দেবো, দাঁড়ান দেখায় কি করব। যে ফ্রাইড রাইস করব তার জন্য এখানে ভাত প্রায় হয়ে গেছে, এবার উবুর দেবো। আর এদিকে আলু সিদ্ধ করে মা খোসাও ছাড়িয়ে রেখে দিয়েছে, করব ছোট আলুর দম। আর এখানে ফ্রাইড রাইসের জন্য সব সবজি কাটাও হয়ে গেছে। আর এই টমেটোটা দেবো ইয়েতে, আলুর দমে। অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো আজকে করব ফ্রাইড রাইস আর আলুর দম, ব্যাস আর কিচ্ছু না। ভাতটা গদ দিয়ে নিই, দাঁড়ান। এদিকে আলুটা ভেজে নিচ্ছি আলুর দমের জন্য। এরপরে মশলা করে মশলাটা দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো। ফ্রাইড রাইসের সাথে আলুর দমটা বেশ ভালোই লাগে, কম্বিনেশনটা বেশ ভালো। যে আলুগুলো বড় বড় ছিল দুভাগ করে নিলাম, নাহলে না ভিতরে নুন ঢুকবে না। এই আলুটাও বড় আছে। এই যে মানি রেডি হয়ে গেছে। এই শাড়িটা সরস্বতী পুজোর জন্য কিনেছে, আর এই ব্লাউজটাও কিনে দিয়েছিলাম, ভালো লাগছে। ধন্যবাদ। ও যাচ্ছে ওর কোচিং ক্লাসে অ্যাকাউন্ট স্যারের বাড়িতে। তাড়াতাড়ি আসবি, দেরি করবি না কিন্তু। আর এই যে মিষ্টু, দেখছি ব্যাক সাইড হয়ে বল। এই 3টার মধ্যে চলে আসবি, আচল আচল ধর। আচ্ছা হ্যাঁ, ওরম ধরে রাখবি। আমি পরে ফোন করছি, টাটা। আর এই হলো আজকে রান্না বান্না। এখানে আছে ফ্রাইড রাইস, আর এখানে হলো ছোট আলুর দম। রান্নাঘরটা সাপটে নি, তারপরে খাওয়া দাওয়া করব। ঘড়ির কাঁটা 1:30টার ঘরে। এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, এবার বসবো এডিটিংয়ে। ওই জন্য তাড়াহুড়ো করলাম, কতদিন ভিডিও আপলোড করতে পারছি না। আসলে ঘরে একটুখানি কাজ হচ্ছিল, ওই জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। দেখাবো কি কাজ হচ্ছে, পরে দেখাবো। আমার মেয়েদের স্কুলে সরস্বতী পুজো হয় না, এই জিনিসটা এত বাজে লাগে কি বলবো। ওরা ছোটোর থেকেই সরস্বতী পুজোতে স্কুলে যেতে পারে না। স্কুল মানেই হলো মা সরস্বতীর আরাধনার জায়গা। এটা কি খ্রিস্টান স্কুল যে সরস্বতী পুজো হবে না? কি জানি কি নিয়ম ওদের, যার জন্য ওদের কোথাও যাওয়ার জায়গা থাকে না সরস্বতী পুজোর দিন। সবাই সেজে গুজে এদিক ওদিক সেদিক সব যায়, শাড়ি পরে ছোটো ছোটো সরস্বতীরা সব ঘুরে বেড়ায়। আর ছেলেরা সব হলুদ হলুদ পাঞ্জাবি পরে, কি সুন্দর দেখতে লাগে। ওদের স্কুলে হয় না। মিষ্টু সেজে গুজে ঘরেই বসে আছে। বাবু এখন একটু বড় হয়েছে, যার জন্য ওর এখন কোচিংয়ে স্যার পুজো করছে, ওখানে যেতে পারছে। মিষ্টুও বড় হবে যখন, ও যেতে পারবে। সরস্বতী পুজোতে মজা করেছি আমরা। আমাদের ছোটোবেলায় সরস্বতী পুজো ছিল আলাদা রকম এক্সাইটমেন্ট। আমাদের কাছে দুর্গাপুজোর থেকেও সরস্বতী পুজোটা ছিল বেশি মজার ব্যাপার। আমরা খুব আনন্দ করতাম সরস্বতী পুজোতে। সারা মাস ধরে চাঁদা তোলা হতো, তারপরে চাঁদা কালেকশন করে সরস্বতী পুজোর সময় প্যান্ডেল করে আমরা পুজো দিতাম সব বন্ধুরা মিলে। সে একটা সময় ছিল, সেই সময়গুলো খুব মিস করি। একটা মজার কথা বলি, একবার কি হয়েছিল, প্যান্ডেল করে সারা রাত জেগে প্যান্ডেল করে ভোরবেলার দিকে ওই 3-4টের দিকে একটু শুতে গেছি। আবার তো 5টায় উঠতে হবে, কোনো রকমে একটুখানি রেস্ট করব বলে ওই 1 ঘন্টা মতন। তো একটুখানি ঘরে শুতে গেছি, ঠিক আমাদের ঘরের উল্টো দিকেই করতাম আমরা প্যান্ডেলটা। এবার করেছিলাম ওই শোলা দিয়ে, থার্মোকল দিয়ে সেই রাজবাড়ি টাইপের বানিয়েছিলাম। আর রাত্রিবেলা মনে হয় ঝড় উঠেছিল,
আর গিয়ে দেখি আমার মাও হাসছে। রাত্রিবেলা সে ঝড়টর উঠেছিল, আর সকালবেলা যখন গেছি দেখি প্যান্ডেল পুরো দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। কি করব, মাথায় তো হাত, কি করব লোকের কাছে দিয়ে চাঁদা তুলে পুজো করব, আর প্যান্ডেল যদি সকালবেলা দেখি ভেঙে গেছে কি করব। তখন কি করলো, আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল আকাশ, ও তাড়াতাড়ি করে প্যান্ডেলের সামনে লিখে দিয়েছে ভূমিকম্পে বিধ্বস্ত, মানে আমাদের প্যান্ডেলের থিম ভূমিকম্পে বাড়ি ভেঙে পড়ে গেছে। তাই ওইটা লেখাতে কোনো রকম একটু বেঁচেছিলাম। ওইভাবেই সেই বছর পুজোটা হয়েছিল। সরস্বতী পুজো এলেই আমার এই ইনসিডেন্টের কথা খুব মনে পড়ে। আমাদের সময় আলাদা রকম মজা ছিল। সরস্বতী পুজোর আগের দিনই চলে যেতাম মাসির কাছে, কারণ আমার মাসির কাছে খুব ভালো ভালো শাড়ির কালেকশান থাকতো। 3 বোনে গিয়ে উপস্থিত হতাম মাসির শাড়িতে। মাসির শাড়ি পরে, মানে ছোট থেকে বড় হওয়া, ওর শাড়ি পরেই স্কুলে গেছি, ওর শাড়ি পরেই। চলুন আবার ভিডিওটা ছেড়ে নিই, আপলোড বসিয়েছি, আপলোড করে নিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6টাও বাজেনি, ওই 5:45 মতন বাজে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আবারও সকালের শাড়িটাই পরেছি, যাচ্ছি একটু দেখি, এখন ঠিক করিনি কোথায় যাব, একটুখানি ঘুরে আসি। কারণ এই যে বললাম সকালবেলা এদের স্কুল থাকে না সরস্বতী পুজোতে, যে একটু স্কুল থেকে ঘুরে আসবে, ওই জন্য আমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসতে হয়। তো চলুন ঘুরে আসি, পরে আবার কথা হচ্ছে। চলো চলো, কত বর্ষে টালা প্রত্যয়, এসছি টালা প্রত্যয়তে সরস্বতী ঠাকুর দেখতে। এখানে 100 বছর কমপ্লিট হলো, তো ফোনেও দেখছিলাম ভিডিও, তাই জন্য এলাম দেখতে। প্রচুর লোক, আমার পিছনে দেখতে পাচ্ছেন কত লোক, সামনে তো আরও রয়েছে। তো চলুন ঠাকুরটা দেখে আসি। সরস্বতী পুজোতেও যে ঠাকুর দেখতে বেড়ায়, এখানে না আসলে বুঝতে পারতাম না কত লোক সব সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে। পিছনে দেখছেন কত লোক। রাস্তায় বসবেন না, রাস্তাতে নয়, উপরে যান, উপরে যান, উপরে যান। ঠাকুরটা ফোনে যতটা দেখেছিলাম তার থেকে কাছে আরো সুন্দর লাগছে, খুব সুন্দর ঠাকুরটা, খুব সুন্দর। আর ক্রাউডটা দেখছেন, দেখুন শুধু ক্রাউডটা। দুর্গা পুজো না সরস্বতী পুজো বোঝা অসম্ভব। খুব সুন্দর হয়েছে। এই তো ঠাকুর দেখে এলাম, যাই এবার দেখি কোথায় যাওয়া যায়। আর সব জোড়ায় জোড়ায়, কেউ সিঙ্গেল নেই। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে না, ওই বাবা মিষ্টু কি হাসছে, কত বুঝে গেল। হ্যাঁ আর ছেলেদের যদি ছবির পোজ দেখেন, আরে বাবারে, এই পোজ ওই পোজ, পাঞ্জাবি মিউজিয়ামের সব শোরুমে পোজ দিচ্ছে, সব নোংরা দেখে হাট দেখেছি। তো চলুন, এসছি আমরা হস্তশিল্প মেলায়। এটা বসেছে সেন্ট্রাল মলের মাঠটাতে। এবারে আর নিউ টাউনে বসেনি, মানে নিউ টাউনে ইকো পার্কে বসেনি, এবার বসেছে এখানে। আমরাও জানতাম না, মানে ফোনে সার্চ করে তাই এলাম। ঢুকি মেলায়, দেখি কি কি বসেছে। আর বাবাই গেছে গাড়ি পার্ক করতে। তো চলুন আমাদের সঙ্গে মেলা ঘুরবেন। এই ব্যাগগুলো ভালো, তাই না? টেকসইও হয় ব্যাগগুলো। এই ব্যাগগুলো কত করে?
এগুলো কত করে? হ্যাঁ 10 টাকা, 110 টাকা। আসুন দেখে নিই একটু। এটা কি তোমারই? সুন্দর। এই জায়গাটা সে আগের বছরের মতনই করেছে, তাই না? এরকম লম্বাই শুধু আছে না? সেগুলো কত? কোথায় সেগুলো? ওই তো দেখতে হয়েছে। কিসে বসে খাবে তুমি? কোথায় বসে? নিচে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো কাল মেলা থেকে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর এসে আর ইচ্ছা করছিল না, কারণ শরীরটাও তো সেরকম ভালো ছিল না। এসে আর সত্যি কথা বলতে মনেও নেই, ভিডিওটা যে আমি মানে শেষ করিনি, আপনাদেরকে টাটা জানানো হয়নি। রাত্রিবেলা যখন শুয়ে পড়েছি, মানে কালকে ভিডিওগুলো দেখছি যে কতটা রাখতে হবে কতটা কাটতে হবে, তখন দেখছি যে আমি তো টাটার ভিডিওই বানাইনি। তার মিষ্টুকে বলছিলাম যে যা মিষ্টু, আমি তো ভিডিওই তৈরি করিনি এসে। তো যাই হোক, সেই জন্য এখন ভিডিওটা করছি। তো ভিডিওটা অনেকক্ষণ ধরেই চলছে, তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করলাম। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।